আল্লাহর নবী সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রব, হে আমার রব আল্লাহ তাআলা, আমি সমস্ত দুনিয়ার পশু পাখিকে এক সন্ধ্যা একটা বেলা খাবার খাওয়াতে চাই। আপনি আমাকে অনুমতি দেন। আপনি আমাকে অনুমতি দিলে আমি সমস্ত দুনিয়ার পশু পাখিকে একটা সন্ধ্যা খাবার খাওয়াতাম। সম্মানিত ভাইরা আমার, এর মাঝে অল্প একটা কথা, সাইয়্যিদনা সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা একটা বিশেষ গুণ, একটা বিশেষ মুজিজা, বিশেষ একটা শক্তি দান করেছিল। শক্তিটা হলো কি? তিনি দুনিয়ার সমস্ত পশু পাখি, সমস্ত প্রাণীর কথা তিনি বুঝতে পারতেন, শুনতে পাইতেন এবং তিনি তাদের সঙ্গে কথোপকথন করতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এই মুজিজা, তাকে এই শক্তিটা দান করেছিলেন। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বললেন যে, রব্বুল আলামিন, আমি দুনিয়ার সমস্ত পশু পাখিকে একটা সন্ধ্যা খাবার খাওয়াতে চাই, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিয়ে দিল। সুলাইমান এখন রান্না বাড়ার কাজ শুরু করে দিল। পশু পাখিকে তো খাওয়াতে হবে, রান্না বাড়া করার জন্য জিন জাতিকে তারা কাজে লাগিয়ে দিল। সে জিন জাতি রান্না করতেছে, মানুষ জাতীয় রান্না করতেছে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলা হয়েছে কোন হাদিসে যে 3 মাস পর্যন্ত সে রান্না করেছে, কোন হাদিসে আছে তিনি 6 মাস পর্যন্ত রান্না করেছে। সুবহানাল্লাহ, 6 মাস পর্যন্ত সে রান্না করেছে, খাবারগুলো মজুদ করে রেখেছে। রাখার পর তিনি দুনিয়ার সমস্ত পশু পাখি, বাঘ, ভাল্লুক, সিংহ সকলকে ইনভাইটেড করেছে, দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে পাখির সারিতে পাখি বসে গেল, ঘোড়ার সারিতে ঘোড়া বসে গেল, মাছের সারিতে মাছগুলো নদীর ধারে, সাগরের পাড়ে এসে ভিড় জমাতে শুরু করে দিল। এরকম ভাবে সকল পশু পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দাওয়াতটাকে কবুল করার জন্য চলে আসলো। এমন তো অবস্থায় হঠাৎ করে সাগরের মাঝখান থেকে একটা বিশাল হাঙরের মাছ এসে আল্লাহর নবী সুলাইমানকে বলতেছে, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সবাইকে দাওয়াত করেছেন, সবাইকে আপনি খাবার খাওয়াবেন, কিন্তু আমি একটু বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। যদি আপনি আমাকে সবার আগে খাবার খাওয়াতেন, আমি একটু খুশি হতাম, সন্তুষ্ট হতাম, আপনার জন্য আল্লাহর কাছে আমি একটু দোয়া করতাম। সাইয়্যিদনা সুলাইমান জিন জাতিকে এবং মানুষ জাতিকে ডেকে ডেকে বলল, তাকে ডেকে ডেকে বলল যে, মাছকে একটু তোমরা খাবার দিয়ে দাও। আমার 6 মাস মজুত করে রেখেছি খাবারগুলো, এই খাবারগুলো একটু মাছকে দিলে সমস্যা কি? একটু মাছকে খাবার দিয়ে দাও। মাছকে খাবার দেওয়া হলো। একটু খাবার পর মাছ বলতেছে, হে আল্লাহর নবী সুলাইমান, আমার তো পেট ভরে নাই, আপনি আমাকে আরেকটু খাবার দেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী সুলাইমান মাছকে আরেকটু খাবার দিল। এইরকম করে খাবার দিতে দিতে তার 6 মাস পর্যন্ত রান্না করা যে মজুদ খাবারগুলো ছিল, সকল খাবার এই একটা হাঙরের মাছেই খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, রে সুলাইমান, দেখো তুমি 6 মাস পর্যন্ত রান্না করা মজুদ করা খাবার একটা মাছের জন্যই জোগাতে পারলে না, কিন্তু আমি আল্লাহর ধন ভাণ্ডারে এতই আছে, এত কিছু আছে, আমি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পিপিলিকাকে, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ খাওয়াইতেছি, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিতেছি। আমি আল্লাহর কোনো কমতি
হয় নাই, আমি আল্লাহর কমে যাই নাই, আমি আল্লাহর ধন ভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণও কমে যাই নাই। কিন্তু আমি আল্লাহর রিজিক, আমি আল্লাহর নিয়ামত সকল উম্মতরা, সকল বান্দারা উপভোগ করতেছে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করতেছে না, আমি আল্লাহর গোলামি করতেছে না, আমি আল্লাহর দাসত্ব করতেছে না। হায়রে নাফরমান, তোমরা নাফরমানি করো না, আল্লাহ তোমাদেরকে কিন্তু রিজিক কেড়ে নেবে। এই জন্য আমরা সকলেই রিজিকের শুকরিয়া আদায় করব, নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ামতের শুকরিয়া আদায় করে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন।